আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্থি স্কুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি চলে আসলাম আমার লেকচার 34 নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় পণ্য বৈচিত্র্যায়ন। এটা আসলে কারোবারে বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন, সেটাকে আমরা পণ্য বৈচিত্র্যায়নও বলতে পারি। তো পণ্য বৈচিত্র্যায়নটা আসলে কি? দেখো, একটা প্রবাদ বাক্য আছে ইংরেজিতে, ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট, যার মানে হচ্ছে তোমার কাছে থাকা সবগুলো ডিমই তুমি একটা ঝুড়িতে ভরো না। যদি একটা ঝুড়িতে রাখা হয় তাহলে ভাবো বন্ধুরা, সেই ঝুড়িটা যদি কোনো রকমে পড়ে যায় তাহলে কিন্তু তার প্রায় সবগুলো ডিমই ভেঙে যাবে। হ্যাঁ, দু একটা থাকতে পারে, সেইটা ব্যতিক্রম বিষয়। তো এই জন্য আমাদের ব্যবসায়ের ক্ষেত্রেও এই নীতিটা অনুসরণ করা উচিত যে আমাদের পুরো টাকাটা কোনো একটা পণ্যের ওপর ইনভেস্ট করা ঠিক না। যদি আমরা বিভিন্ন পণ্যে এই টাকাটা ইনভেস্ট করি তাহলে দেখা যায় যে একটা পণ্যর ক্ষেত্রে যদি আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়, অন্য একটি পণ্যের বিক্রয় দ্বারা আমরা ক্ষতিটা পুষিয়ে নিতে পারি। তো বন্ধুরা দেখো, একটা ব্যবসায় পরিচালনা করতে গেলে ব্যবসায়ীকে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়, সেটা অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক বা বিভিন্ন আকস্মিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন ঝুঁকির সম্মুখীনই হতে হয়, যার ফলে তার কারবারে ক্ষতির সম্মুখীন হতে হয়। তো যদি সে তার কারবারে বৈচিত্র্যায়ন করে এবং বিভিন্ন পণ্যের মাঝে তার ঝুঁকি বন্টন করে দেয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একটা ক্ষেত্রে যদি ক্ষতি হয়েও যায় তাও অনিশ্চিত পরিবেশে অনিশ্চিত পরিস্থিতিতে সে তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সফল হতেও পারে, তার একটা চান্স অবশ্যই থাকে। তো সেই জন্য পণ্য বৈচিত্র্যায়ন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো একটা উদাহরণের মাধ্যমে চলো দেখে নেই। একটা উদাহরণে এমন হতে পারে যে একজন বই বিক্রেতা যদি তার দোকানে শুধু টেক্সট বুক রেখে থাকে তাহলে অবশ্যই সে বছরের প্রথম দিকে সে অনেক মুনাফা অর্জন করতে পারে, সে অনেক বই বিক্রি হবে তার এবং এর থেকে সে অনেক পরিমাণ অর্থ অর্জন করতে পারে। কিন্তু বছরের পরবর্তী সময়গুলোতে গিয়ে তার অর্থ অর্জনের পরিমাণ, তার বিক্রির পরিমাণ অনেকটা কমে যেতে পারে। কিন্তু তার পাশের দোকানে যদি এমন হয় যে টেক্সট বুকের পাশাপাশি গল্পের বই, কবিতার বই এবং বিভিন্ন ধর্মীয় বই, শিক্ষামূলক বই যদি থাকে তাহলে অবশ্যই সেখানে সারা বছর ধরেই ক্রেতারা ভিড় করবে। তো সেক্ষেত্রে দেখো, ওই দ্বিতীয় দোকানের কিন্তু পণ্য বৈচিত্র্যায়নের কারণেই তার ঝুঁকি বন্টন হয়ে গেছে। বছরের প্রথম দিকে সে টেক্সট বুকও বিক্রি করেছে এবং বছরের বাকি সময়গুলোতে সে অন্যান্য বই বিক্রির মাধ্যমে তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হবে। তো এইটাই হচ্ছে পণ্য বৈচিত্র্যায়নের সুবিধা। ব্যবসায়ের কারোবারি নীতির 3 নম্বর নীতি হচ্ছে পণ্য বৈচিত্র্যায়ন। তো পণ্য বৈচিত্র্যায়নের মাধ্যমে ঝুঁকি বন্টন হয়ে যায় এবং অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন করা সম্ভব হয়। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে পণ্য বৈচিত্র্যায়ন আসলে কি এবং কিভাবে কাজ করে এই নীতিটা। তো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবে। আমাদের পাশেই থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।